রাতে ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে মাত্র 3 বার নবীজির শিখানো দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, পাহাড় সমান যদি আপনি ঋণ থাকেন, আল্লাহ আপনার পাহাড় সমান ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। যত লক্ষ লক্ষ টাকা ঋণ থাকেন, আল্লাহ লক্ষ লক্ষ টাকার ঋণকেও পরিশোধ করে দিবে। আপনার যত অভাব অনটন আছে, আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবে। বৃষ্টির মতো রিজিক দিয়ে আল্লাহ আপনাকে ধনী বানাবে। চতুর্দিক থেকে আল্লাহ আপনার রিজিক আসা সহজ করে দিবে এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের সবার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে, স্বাস্থ্যকে ভালো রাখবে, ইনকামে প্রচুর বরকত বাড়িয়ে দিবে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, রিজিকের মধ্যে বাধা পড়ে আছে, আপনারা সবাই এই আমলটি করবেন। এবং আমার অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা আছেন, বলেন হুজুর আমাদের ঘরের মানুষরা ইনকাম করে কিন্তু কোনো বরকত পাই না, অভাব অনটন শুধু লেগেই থাকে, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, এই অভাব দূর হয় না। কোন আমল করলে অভাব আল্লাহ দূর করবে এটা বলতে চায়, আমাদের কাছে আমলের কথা জানতে চায়। তাই আমি আপনাদেরকে বলবো, নবীজির শিখানো এমন একটি দোয়া আছে, একজন সাহাবী মসজিদের মধ্যে বসে অভাবের তাড়নায় কান্না করতেছে। নবীজি বললেন, সাহাবী জোহরের নামাজের ওয়াক্ত তো এখনো হয় নাই, এত আগে আগে মসজিদের মধ্যে বসে আছো কেন? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমি খুব অভাবের মধ্যে আছি, আমি ঋণগ্রস্ত আছি, ঘরের মধ্যে টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, দাবার নাই, ভালো কোনো কাপড় চোপড় নাই, আর অনেক মানুষ আমার কাছে টাকা পাবে, আমি কি করব চিন্তা করতেছে, আমার টাকা পয়সার ব্যবস্থা হচ্ছে না, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি অভাবের মধ্যে আছি, এই জন্যে মসজিদের মধ্যে বসে কান্না করছি আর আল্লাহর কাছে বলছি। তখন নবীজি বললেন, সাহাবীরে এমন একটি দোয়া আছে আমি শিখিয়ে দেব, এই দোয়াটি যদি পড়ো, পাহাড় সমান যদি ঋণ থাকে, আল্লাহ সেই পাহাড় সমান ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, রাস্তা বের করে দিবে। আল্লাহু আকবার। ওই সাহাবী দোয়াটি পাঠ করলেন, নবীজি পড়িয়ে দিলেন, এরপর থেকে সেই সাহাবীর টাকা পয়সা ধন সম্পদ বৃষ্টির মতো আল্লাহ দিলেন, চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিলেন। আল্লাহু আকবার। কয়েকদিন পরে আল্লাহর নবীজির কাছে আসলেন সেই সাহাবী, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই দোয়াটি আমাকে শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটি পড়ার পর থেকে আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছে, রাখার মতো জায়গা নাই, এই নেন আমি আমার যাকাতের মালগুলো নিয়ে আসলাম, এবং আমার বাড়িতে আর টাকা পয়সা রাখার মতো জায়গা নাই, আমি আরেকটি ঘর দেব। আল্লাহু আকবার। আপনিও ধনী হবেন, নবীজি সব শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, বিদায় হজ্জের ভাষণের মধ্যে বলেছেন, ও আমার সাহাবাই কেরামরা, আমি নবীজি একদিন থাকবো না, তোমরাও থাকবে না, যারা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে, আমাকেও তোমাদেরকেও দেখবে না, দুইটি বস্তু আমি রেখে দিয়ে গেলাম, এই দুইটি বস্তু যদি তোমরাও আঁকড়ে ধরো আমি চলে যাওয়ার পরে, এবং আমার উম্মতে মুহাম্মদী যত আছে সবাই আঁকড়ে ধরে, তারা কখনো পথভ্রষ্ট হবে না, বিপদের মধ্যে পড়বে না, আল্লাহ তাদেরকে সাহায্য করবে। আর দুইটা বস্তু হলো, এক হচ্ছে কোরআনুল কারীম, আরেকটি হচ্ছে নবীজির সুন্নাহ, হাদিস এবং দোয়া। আল্লাহু আকবার। আপনার ভাগ্য যতই খারাপ হোক না কেন, যতই অভাবের মধ্যে থাকুন না কেন, নবীজি বলেছেন আপনি যদি আমল করে আল্লাহর কাছে দোয়া করেন, আপনার ভাগ্যের মধ্যে যেটা নাই সেটাও আল্লাহ দিয়ে দিবে, অর্থাৎ ভাগ্যকে পরিবর্তন করে দিবে দোয়ার মাধ্যমে। নবীজি সব শিখিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, যারা অভাবের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, অনেকে বলে হুজুর ইনকাম করে বরকত নাই, অভাবের মধ্যে পড়ে যায়, অসুস্থর মধ্যে, বিপদের মধ্যে, বালা মুসিবতের মধ্যে পড়ে সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়।
আমি আপনাদেরকে বলবো, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, তারপরে আপনি এই আমলটি রাতে ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে আমলটি করবেন। আল্লাহ আপনার কপাল খুলে দিবে, ভাগ্য পরিবর্তন করবে, মনের আশাকে পূরণ করবে, সকল অভাবকে দূর করবে। এবং এই আমলটি করলে আপনি আরেকটি লাভ পেয়ে যাবেন। আপনি যখন এই আমলটি করে রাতে ঘুমাবেন, সকালে ঘুম থেকে যখন উঠবেন, চোখ খোলার আগে আগে আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে চোখ খুলে নিষ্পাপ হয়ে আপনি ঘুম থেকে উঠতে পারবেন, একটি গুনাহও আপনার বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনারা আমলটি কিভাবে করবেন আমি একদম সহজে বলে দিচ্ছি। এবং কোন দোয়াটি পাঠ করবেন, দোয়াটি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব। এই জন্য যদি আপনি স্কিপ করে করে ভিডিওটি দেখেন, বুঝবেন না, জানবেন না। এই জন্যে ধৈর্য সহকারে কথাগুলো শুনুন, কিভাবে আপনি আমলটি করবেন। আল্লাহর নবীজি বলেছেন, আপনি রাতের বেলা যদি এশারের নামাজ পড়তে পারেন সঠিকভাবে সঠিক সময়ে, তাহলে অর্ধরাত পর্যন্ত আপনি নামাজ পড়ার, তাহাজ্জুদ পড়ার, জিকির করার সওয়াব পেয়ে যাবেন। এই জন্যে আপনি এই আমলটি তো রাতে ঘুমানোর আগে করবেন। প্রথমে এশার নামাজটা আপনি অবশ্যই পড়বেন। এশার নামাজ পড়লে অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার, কোরআন পড়ার, জিকির করার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এশারের নামাজ পড়ে যদি আপনি ঘুমান এবং আবার যদি ফজরের নামাজটা সঠিক সময়ে পড়েন, তাহলে সারা রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব দেবে। তাহলে এশার নামাজ, ফজর নামাজ সময় মতো পড়বেন ইনশাআল্লাহ। আপনি এশার নামাজটা পড়বেন। এশার নামাজ পড়ার পরে রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে আপনি আমলটি করবেন। আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবে আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আল্লাহ বলেন, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যদি তাকওয়া অর্জন করে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহকে ভয় করে ভালোবাসে, আমার আল্লাহর হুকুম গুলো পালন করে, আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেব সে জীবনে কখনো কল্পনাও করতে পারেনি। আল্লাহু আকবার। তাহলে রাতে ঘুমানোর আগে আপনি বিছানার মধ্যে বসে কিভাবে আমলটি করবেন শুনুন। সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করবেন। নবীজি বলেছেন, ওযুর মাধ্যমে গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। ওযু করলে দুইটা লাভ। প্রথমে 1 নাম্বার, ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যাবে, মুছে যাবে। 2 নাম্বার, ওযু করে আপনি যখন ঘুমাবেন, রাতের মধ্যে যদি আপনি মারা যান, আপনি জান্নাতি। আর ওযু করে আপনি আমলটি করলে, ওযু করলে ভালো করে, কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারাকে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো বানিয়ে দিবে। আল্লাহু আকবার। নবীজি আপনাকে দেখে চিনে ফেলবে, আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে। এই জন্য ওযুটা ভালোভাবে করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ অবশ্যই করবেন। কারণ নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করার প্রথমে বিসমিল্লাহ পাঠ করে না, তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য আপনি ওযুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযুটা ভালোভাবে করবেন। ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আপনার জন্য 8 জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। আপনি ওযু করার পরে কিভাবে কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন, একটিবার আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পড়ুন।
তার পূর্বে একটি কথা বলতে চাই, এটা কোরআন এবং হাদিসের ক্লাস চলছে। এটা কোরআনকে প্রচার করার জন্য আমরা চেষ্টা করছি যাতে মানুষ আমল করে উপকৃত হতে পারে। আপনি আপনার জায়গা থেকে এই কোরআনি আলোচনাটা ক্লাসটা যাতে প্রচার হয় এই জন্য একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সের মধ্যে আপনি কোন সমস্যায় আছেন সেটা বলবেন, অথবা লিখবেন যে হুজুর আমার জন্য আপনি দোয়া করবেন, অথবা আমিন লিখবেন। মোট কথা একটা কমেন্টস করলে আর একটি লাইক দিলে ভিডিওটার গ্রোথ শক্তি বেড়ে যায়, অন্য কারো কাছে চলে যায়, তারাও আমলটি করে আপনার জন্য দোয়া করবে, আপনি সওয়াব পেয়ে যাবেন। এই জন্যে ভালো ইসলামিক যত ভিডিও আছে দেখলে লাইক করে দিবেন। তাই চলুন আমরা এখনই ভিডিওতে একটি লাইক করে দিন আর কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখুন, অথবা হুজুর আমার জন্য দোয়া করবেন লিখবেন। আপনারা যখন কমেন্টসগুলো লিখেন আমার কাছে চলে আসে, আমি দেখতে পাই, আমি সাথে সাথে আপনার জন্য আল্লাহর কাছেও দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে আপনি ওযু করার পরে কিভাবে কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন, একটিবার সহি শুদ্ধভাবে আপনি পাঠ করুন আমার সঙ্গে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কালিমায়ে শাহাদাতরা পাঠ করার পরে পবিত্র জায়গার মধ্যে আপনি বিছানার মধ্যে বসে যাবেন। যেই বিছানার মধ্যে ঘুমান সেই বিছানার মধ্যে বসে যাবেন। এখন বলতে পারেন হুজুর এই বিছানার মধ্যে তো নাপাকি আছে, আমার ছোট ছেলে মেয়ে আছে, বাবু আছে, তারা তো প্রস্রাব করে, অথবা অন্য কোনো নাপাকি থাকতে পারে, সন্দেহ আছে। কোনো সমস্যা নাই। আপনি যদি শুকনা নাপাকি থাকে, মানে আপনার বাবু প্রস্রাব করেছে বা অন্য নাপাকি আছে কিন্তু শুকনা জায়গাটা, ওই শুকনা জায়গার উপরে যে কোনো একটা পবিত্র কাপড় বিছিয়ে, অথবা জায়নামাজ, নামাজ যে পড়েন জায়নামাজটা বিছিয়ে আপনি সেখানে আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। অথবা অনেকে বলে হুজুর আমার ঘরের মধ্যে তো বাবু আছে ছোট, সব জায়গায় ফ্লোরের মধ্যে প্রস্রাব করে রেখেছে। আমি জানি সব জায়গায় প্রস্রাব আছে, আর সব সময় তো ধোয়া সম্ভব না, সব জায়গা তো সব সময় মোছাও সম্ভব না, এখন আমি কিভাবে আমলটা করব? কোনো সমস্যা নাই। আপনার ফ্লোরের মধ্যে যদি সব জায়গায় প্রস্রাব থাকে, ওই প্রস্রাবটা যদি শুকিয়ে যায়, এর উপরে জায়নামাজ বিছিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, অথবা যে কোনো একটা পবিত্র কাপড় বিছিয়ে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আপনার বিছানার মধ্যে যদি নাপাকিও থাকে, শুকনা থাকে, তাহলে আপনি জায়নামাজ বিছিয়ে নামাজটা পড়বেন, আমলটা করবেন। আর যদি আপনার বিছানার মধ্যে ভিজা থাকে তাহলে আপনার রুমের মধ্যে যেখানে শুকনা আছে সেখানে জায়নামাজ বিছিয়ে আপনি আমলটি করবেন। আপনি জায়নামাজটা বিছিয়ে মাত্র 2 রাকাত নফল নামাজ পড়বেন, সেটা তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন। তাহাজ্জুদের নামাজ রাতে ঘুমানোর আগেও পড়া যায়, ভোর রাতেও পড়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বার তাহাজ্জুদের নামাজ পড়তেন, রাতে ঘুমানোর আগে প্রথম রাতেও পড়তেন এবং শেষ রাতে ভোর রাতেও পড়তেন, যাতে করে ভোর রাতে যদি না উঠতে পারেন তাহাজ্জুদের সওয়াব যাতে তিনি পেয়ে যান। এই জন্যে 2 বার তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজের উত্তম সময় হচ্ছে ভোর রাতে 2টার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত, কিন্তু তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায় এশারের নামাজটা পড়ার পর থেকে। আপনি ঘুমানোর আগে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এই আমলটা করবেন ইনশাআল্লাহ। আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে এই দোয়াটা পারবেন, যদি পারেন পড়বেন, না পড়লে কোনো সমস্যা নাই। যদি পারেন দোয়াটি পড়বেন এভাবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি নিয়ত করবেন তাহাজ্জুদের নামাজের এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার।
আবারও বলছি, এভাবে নিয়তরা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত বেঁধে সানা পাঠ করবেন, মানে অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়েন এভাবে এই তাহাজ্জুদের নামাজটা পড়বেন। একেবারে সহজে যদি আপনাদেরকে বোঝাতে চাই, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই পড়বেন, শুধু নিয়তরা তাহাজ্জুদের নামাজের করবেন। অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন, সূরা, কালাম, দোয়া সব ঠিকঠাক, শুধু নিয়তরা ভিন্ন করবেন। আমি তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি, আপনি নিয়তরা তো ওইভাবে করলেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বেঁধে প্রথমে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলাম তারা বা যে কোনো একটা সূরা পড়লেই চলে, আপনি পড়বেন, একটা সূরা মিলাইবেন, মিলিয়ে আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা পড়বেন। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। তারপর আপনি সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা একটু দেরি করবেন। তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। আবারও সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা প্রথমে পড়বেন। পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটা সূরা পড়তে পারেন, যদি পারেন কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। পড়ার পরে রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। তারপর সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় 3 বার বলবেন সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসবেন। তারপর আপনি আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবার গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে আপনি বসবেন। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি বসছেন। এখন আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়া সূরা পড়া সালাম ফিরাবেন। অর্থাৎ অন্যান্য নামাজের মধ্যে বৈশা যে দোয়াগুলো পড়ে আপনি সালাম ফিরান, সেগুলো পড়ে আপনি সালাম ফিরাবেন। আশা করি একদম সহজে আপনি বুঝতে পেরেছেন। মানে 2 রাকাত বৈশা তাহাজ্জুদ নামাজ পড়া আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এটা পুরোটা পড়বেন আব্দুর রাসূল পর্যন্ত। তারপর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা পুরোটা দুরূদ ইব্রাহিমটা পড়বেন। তারপর দোয়া সূরাটা পড়বেন। পড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা ফিরানোর পরে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। একবার আল্লাহু আকবার, মানে এটা পড়লে ভালো, না পড়লে সমস্যা নাই, অথবা সালাম ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেও হবে। আপনার 2 রাকাত তাহাজ্জুদের নামাজটা পড়ার পর আপনি সেই জায়গার মধ্যে বসবেন। বসে এখন সেই দোয়াটি পাঠ করতে হবে। আমি স্ক্রিনের মধ্যে দোয়াটি লিখে দেব ইনশাআল্লাহ। আপনি পবিত্র জায়গার মধ্যে বসে যে নামাজটা পড়ার পরে সর্বপ্রথম 1 নম্বরে আপনি 3 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করবে, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে, জান্নাত দান করবে, জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। এই ইস্তিগফারটি পাঠ করলে আপনি 3 বার পাঠ করবেন। 1 নম্বরে আপনি 3 বার কিভাবে ইস্তিগফারটি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন।
তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি 3 বার ইস্তিগফারটি পাঠ করবেন। যদি ছোট করে পড়তে চান, বড়টা না পারেন, তাহলে এতটুকু পড়লেও চলবে। পড়ুন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি ইস্তিগফারের দোয়াটি 3 বার পাঠ করবেন। 2 নম্বরে আপনি এই দুরূদ শরীফটি 3 বার পাঠ করবেন। একবার আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার 2 নম্বরে। যদি এও বড় দুরূদ শরীফ না পারেন, ছোটটা পড়বেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 3 নম্বরে এমন একটি দোয়া পাঠ করবেন যেটা পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে দ্রুত রিজিক দান করবে। যেই দোয়ার বরকতে ফেরেশতারা সব মাখলুকাতরা রিজিক পেয়ে থাকে। নবীজির কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি টাকা পয়সার মালিক হতে পারি না, চেষ্টা করি। নবীজি বললেন, তুমি কি ওই দোয়াটি পারো না যেই দোয়ার মাধ্যমে আল্লাহ ফেরেশতাদেরকে এবং সব মাখলুকাতকে রিজিক দিয়ে থাকে, সেটা পারো না? সেই সাহাবী বললেন, না, পারি না। তখন নবীজি শিখিয়ে দিয়েছেন দোয়াটি, আপনি 3 বার পড়বেন দোয়াটি। যদি না পারেন এখনই আমার সঙ্গে পড়ুন, তাহলেও চলবে ইনশাআল্লাহ। আপনি তখন পড়তে হবে না, এখনই পড়ুন আপনি আমার সঙ্গে দোয়াটি। তারপরের যে দোয়াটা ঋণ পরিশোধ হওয়ার শ্রেষ্ঠ, সেটা লিখে দেব, সমস্যা নাই, কিন্তু এই দোয়াটা আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করুন, তাহলেও চলবে। 3 বার পড়ুন, আমি পড়িয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আর পড়তে হবে না, তখন না পারলে পড়বেন। পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও পড়ুন 2 নম্বরে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও পড়ুন সর্বশেষ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আশা করি আমার সঙ্গে পাঠ করতে পেরেছেন। 4 নম্বরে যে দোয়াটি 3 বার পাঠ করবেন, সেই দোয়াটি নবীজি নিজেই শিখে দিয়েছেন, সাহাবায়ে কেরামকে ধনী হয়েছেন। দোয়াটি স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি, আপনি দোয়াটি 3 বার পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ
দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। দোয়াটি দেখে দেখে 4 নম্বরে আপনি 3 বার পাঠ করবেন। 5 নম্বরে আপনি আবারও প্রথমের মতো 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন। আমি আপনাদের জন্য একটু দোয়া করে দিচ্ছি, যারা অভাব অনটনের মধ্যে আছেন, বিপদে আছেন। তারপরে আমি আমলের এজাজতরা দেব, সবাই আমলটা করবেন ইনশাআল্লাহ। একটু আপনাদের জন্য দোয়া করে দিচ্ছি। অনেকে বিপদের মধ্যে আপনারা আছেন, আর দোয়ার মাধ্যমে তো মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। দুরূদ শরীফটি পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকের আমলের ভিডিওটি শুনেছে, দেখেছে, ও আল্লাহ দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পাঠ করেছে। আল্লাহ সবার অভাব অনটনগুলোকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। যারা টেনশনের মধ্যে আছে, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছে, টাকা পয়সার জন্য আল্লাহ তুমি দুশ্চিন্তা পেরেশানিগুলোকে দূর করে দাও। বৃষ্টির মতো রিজিক দাও, ধন সম্পদ দাও। আল্লাহ তুমি তো রাজ্জাক ও রিজিক দাতা। তুমি যদি রিজিক না দাও আমাদেরকে কে রিজিক দিবে? আল্লাহ তুমি সবাইকে রিজিক দাও। আল্লাহ আমাদের ঘরের যারা ইনকাম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দাও। আল্লাহ তুমি তো জানো কার রিজিকের মধ্যে বাধা আছে। আল্লাহ সমস্ত বাধাগুলো আমাদের রিজিকের থেকে তুমি কেটে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। সবাইকে তুমি ধনী বানাও, বড় লোক বানাও, তোমার রাস্তায় দান করতে পারে সেই তৌফিক দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই আমলটি আপনারা সবাই করবেন। যারা যারা মুনাজাতে অংশগ্রহণ করেছেন সবাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের অভাবকে দূর করবে। এই আমলটা একবার হলেও করবেন, সব সময় করতে পারলে বা মাঝে মধ্যে করতে পারলে তো অনেক ভালো। আর যেই দোয়াটা স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছেন, এই দোয়াটা যদি আপনি পারেন তাহলে প্রতিদিন সকালে একবার এবং রাতে একবার পাঠ করবেন। ওযু ছাড়াও পাঠ করতে পারবেন দোয়াটি। ইনশাআল্লাহ আপনার ধনী হওয়া কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।